এই বৃষ্টির পানি সাধারণ নয়, এতে একটি অজানা ভাইরাস রয়েছে। বৃষ্টির ফোঁটা গায়ে পড়তেই মানুষজন হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে। এই ভাইরাসটি এতটাই শক্তিশালী যে এক ফোঁটা পানি একজন মানুষকে সংক্রমিত করতে পারে। শহরের মানুষ আতঙ্কে ঘরে আটকে পড়ে, বাইরে যাওয়া মানেই মৃত্যু। এই পরিস্থিতিতে একটি পরিবার, মা, বাবা এবং তাদের দুই সন্তান একটি নিরাপদ আশ্রয় খুঁজে বের করার চেষ্টা করে। তারা একটি পুরনো বাংকারে আশ্রয় নেয়, যেখানে তারা কয়েক বছর ধরে লুকিয়ে থাকে। কিন্তু খাবার ও পানি ফুরিয়ে আসায় তাদের বাইরে বের হতে হয়। বাইরে বেরিয়ে তারা দেখে শহরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং বৃষ্টির ভাইরাস এখনো সক্রিয়। তারা আরো কয়েকজন বেঁচে থাকা মানুষের সাথে দেখা করে। তারা নিজেদের মতো করে বেঁচে থাকার চেষ্টা করেছে। এই দলের মধ্যে একজন বিজ্ঞানী রয়েছেন, যিনি এই ভাইরাসের উৎস খুঁজে বের করার চেষ্টা করছেন। তিনি জানান এই ভাইরাসটি একটি গবেষণাগারে তৈরি হয়েছিল, কিন্তু দুর্ঘটনাবশত এটি ছড়িয়ে পড়ে। গবেষণার উদ্দেশ্য ছিল একটি নতুন ধরনের প্রতিরোধ ক্ষমতা তৈরি করা, কিন্তু এটি উল্টো হয়ে যায়। পরিবারটি সিদ্ধান্ত নেয় তারা এই ভাইরাসের প্রতিষেধক খুঁজে বের করবে। তারা একটি গোপন গবেষণাগারে পৌঁছায়, যেখানে ভাইরাসটি তৈরি করা হয়েছিল। সেখানে তারা একটি ফাইল খুঁজে পায়, যেখানে ভাইরাসটির গঠন এবং প্রতিষেধকের তথ্য রয়েছে। তারা এই তথ্য নিয়ে বিজ্ঞানীর কাছে ফিরে আসে। তিনি একটি প্রতিষেধক তৈরি করেন। এই প্রতিষেধকটি সফলভাবে কাজ করে এবং ধীরে ধীরে শহরটি পুনরুদ্ধার হয়। গল্পের শেষে আবারও বৃষ্টি শুরু হয়।